এরপর যে খবরের দিকে আমরা নজর রাখবো, ভুয়ো পাসপোর্ট কাণ্ডে আরো কড়া লালবাজার। ভুয়ো পাসপোর্ট কাণ্ডে আরো কড়া হতে দেখা গেল লালবাজারকে। ৬৯ জন বাংলাদেশি নাগরিকের নামে লুকআউট নোটিশ, অভিবাসন দফতরকেও চিঠি লালবাজারের। ইতিমধ্যে বেশ কয়েকটি ভুয়ো পাসপোর্ট বাতিল করা হয়েছে। বেআইনিভাবে তৈরি পাসপোর্টে অন্য দেশে গা ঢাকা। ভুয়ো পাসপোর্ট কাণ্ডে অনুমান তদন্তকারীদের। আরো একবার জানিয়ে রাখবো, ভুয়ো পাসপোর্ট কাণ্ডে আরো কড়া লালবাজার। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, ভুয়ো পাসপোর্ট কাণ্ডে আরো কড়া হলো লালবাজার, কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে? দেখো, জাল পাসপোর্ট কাণ্ডের যে তদন্ত করা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে, এবং সেখানে যে ১২০ জনের নামে চার্জশিট দেওয়া হয়েছে, সেখানে তুমি জানো যে 10 জনকে গ্রেফতার করা হয় এবং বাকি 110 জনই হচ্ছেন বাংলাদেশি। অর্থাৎ বাংলাদেশি বহু নাগরিকরা তারা ভুয়ো নথির ভিত্তিতে তারা একাধিক জাল পাসপোর্ট তৈরি করেছেন এবং সেই পাসপোর্ট গুলিকে হাতিয়ার করে তারা ভিন দেশের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে গিয়েছেন। ইতালি থেকে শুরু করে একাধিক জায়গায় তারা সেই পাসপোর্ট হাতিয়ার করে চলে গিয়েছেন। এবং এই যে বাংলাদেশিরা যারা ভুয়ো নথিকে হাতিয়ার করে জাল পাসপোর্ট তৈরি করেছেন, সেই রকমই ৬৯ জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে এবার লুকআউট নোটিশ জারি করা হয়েছে লালবাজারের তরফ থেকে। এবং ইতিমধ্যে অভিবাসন দপ্তর তাদেরকেও চিঠি দিয়ে এই সংক্রান্ত বিষয়ে জানানো হয়েছে। এবং যেভাবে জাল পাসপোর্ট তৈরি করা হয়েছে 2 লক্ষ টাকা দিয়ে চক্রের মাথারা কাজ করতে, এবং সেক্ষেত্রে যাতে এই বাংলাদেশিদেরকে কোথাও গিয়ে চিহ্নিত করা যায় বা তারা কোন কোন দেশে ছড়িয়ে রয়েছেন এই মুহূর্তে, সেই বিষয়টা জানার জন্যই মূলত এই লুকআউট নোটিশ। অনেক ধন্যবাদ তোমাকে মৌমিতা। আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র।